রাধে রাধে। আজ আমরা জানব অর্জুনের অন্তরের যুদ্ধ ও নিয়ে কৌতূহল আর শ্রীকৃষ্ণের 10টি তার উপদেশ। কুরুক্ষেত্রের প্রান্তরে দাঁড়িয়ে আছে মহাবীর অর্জুন। বাইরে যুদ্ধের প্রস্তুতি চলছে আর ভেতরে ভয়, দ্বিধা ও কষ্টের ঝড় বইছে। সেই সময় তার সারথি ভগবান শ্রীকৃষ্ণ তাকে জীবন বদলে দেওয়ার উপদেশ দিতে শুরু করলেন। এই উপদেশের মধ্যে 1 নম্বর হলো কর্তব্যই জীবনের ধর্ম। অর্জুন কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আমি এই যুদ্ধ করতে পারবো না। আমার নিজের লোকেদের বিরুদ্ধে অস্ত্র তুলতে পারি না। ভগবান শ্রীকৃষ্ণ ধীর স্বরে বললেন, অর্জুন, তুমি একজন ক্ষত্রিয়, তোমার কর্তব্য ধর্ম রক্ষা করা। কখনো কখনো কঠিন কাজই সঠিক কাজ হয়। তিনি আবারও বললেন, যদি তুমি কর্তব্য থেকে পিছিয়ে যাও তবে তুমি নিজের আত্মাকে অপমাননা করবে। অর্জুন নীরবে শুনে রাখতে লাগলো। তার মনে হলো সে এতদিন শুধু সম্পর্কই দেখেছে, কিন্তু কর্তব্যের দিকটা ভুলে গেছে। এর থেকে শিক্ষা হয় জীবনের অনেক সময় আবেগের চেয়েও কর্তব্য বড়। 2 নম্বর হলো ফলের প্রতি আসক্ত ত্যাগ করো। অর্জুন বলল, যদি আমি হেরে যাই, যদি সব শেষ হয়ে যায়, ভগবান শ্রীকৃষ্ণ মেধে হেসে বললেন, তুমি শুধু কর্ম করো, ফল আমার হাতে ছেড়ে দাও। তিনি ব্যাখ্যা করলেন, যখন তুমি ফল নিয়ে বেশি ভাবো তখন তো ভয় জন্মায়, আর সেই ভয় তোমার শক্তিকে দুর্বল করে। অর্জুন উপলব্ধি করল তার ভয় আসলে পরাজয়ের ভয়, ফলের প্রতি আসক্তি। সে ধীরে ধীরে সেই চিন্তা ছেড়ে দিয়ে কাজের দিকে মন দিল। এর থেকে আমাদের শিক্ষা হয়, ফলের চিন্তা নয়, কাজের প্রতি মনোযোগী সাফল্যের পথ। শ্রীকৃষ্ণের 3 নম্বর উপদেশ হলো আত্মা অমর। অর্জুন কাঁদতে কাঁদতে বলল, আমি আমার প্রিয়জনের হত্যা করতে চাই না। শ্রীকৃষ্ণ গভীর কণ্ঠে বললেন, অর্জুন, কেউ হত্যা করতে পারে না, আর আত্মা অমর। তিনি বোঝালেন, দেহ নশ্বর কিন্তু আত্মা চিরন্তন। যেমন মানুষ পুরনো বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র গ্রহণ করে, তেমনি আত্মা দেহ পরিবর্তন করে। একথা শুনে অর্জুনের ভয় কিছুটা কমে গেল। এর থেকে অর্জুনের শিক্ষা হলো যে মৃত্যু শেষ নয়, এটি শুধু একটি পরিবর্তন। ভগবানের 4 নম্বরের উপদেশ হলো মনকে নিয়ন্ত্রণ করো। তখন অর্জুন বলল, আমার মন তো অস্থির, আমি স্থির থাকতে পারছি না। ভগবান বললেন, মন সত্যি চঞ্চল, কিন্তু অভ্যাস ও ধৈর্য ধরে নিয়ে নিয়ন্ত্রণ করা যায়। তিনি উদাহরণ দিয়ে বললেন, যেমন বাতাসকে ধরা যায় না, তেমন মনকেও সহজে নিয়ন্ত্রণ করা যায় না, কিন্তু নিয়মিত চর্চা করলে সম্ভব হয়। অর্জুন চোখ বন্ধ করে নিজের শ্বাসে মন দিয়ে এলো। তার মন ধীরে ধীরে শান্ত হতে লাগলো। অর্জুন এর থেকে শিক্ষা পেল যে মনকে নিয়ন্ত্রণ করার জীবনের বড় জয়। ভগবান শ্রীকৃষ্ণের 5 নম্বর উপদেশ হলো দুঃখ সুখ সমতা। ভগবান বললেন, অর্জুন, সুখ এলে তুমি খুশি হও, আর দুঃখ হলে ভেঙে পড়ো। এই ওঠামার নামার বাইরে উঠতে হবে। ভগবান বোঝালেন, জীবনের সব কিছুরই পরিবর্তনশীল। আজ সুখ, কাল দুঃখ, এটাই নিয়ম। অর্জুন ভাবল, সে এতদিন দুঃখকে ভয় পেয়েছে, কিন্তু এটাও জীবনের একটা অংশ। এই কথার থেকে পরিক্ষিপ্তিতে অর্জুন শিক্ষা পেল যে সুখ ও দুঃখকে সমানভাবে গ্রহণ করাই প্রকৃত জ্ঞান। ভগবান শ্রীকৃষ্ণের 6ষ্ঠ উপদেশ হলো ঈশ্বরের বিশ্বাস। অর্জুন বলল, আমি একা, আমি কিভাবে এই যুদ্ধ করে জিতব? ভগবান বললেন, তুমি একা নও, আমি সব সময় তোমার সঙ্গে আছি। তিনি আবারও বললেন,
যে আমার উপর বিশ্বাস রাখো, আমি তাকে কখনো ছেড়ে যাই না। অর্জুনের মনে এক অদ্ভুত শান্তি নেমে এলো। অর্জুন এই উপদেশ থেকে শিক্ষা পেল, ঈশ্বরের বিশ্বাস মানুষকে অদম্য শক্তি দেয়। ভগবানের ষষ্ঠম অর্থাৎ 7 নম্বর উপদেশ হলো অহংকার ত্যাগ। ভগবান বললেন, অহংকার মানুষকে অন্ধ করে দেয়। তিনি বোঝালেন, যখন তুমি ভাবো তুমি সব জানো, তখন তুমি শেখা অন্ধ করে দেবে। অর্জুন বুঝল, তার শক্তি থাকলেও সে সব কিছুই জানে না। এর থেকে শিক্ষা পেল নিয়মই বিনয় প্রকৃতি জ্ঞানের লক্ষণ। ভগবানের অষ্টম নম্বর অর্থাৎ 8 নম্বর উপদেশ হলো সত্যের পথে চলো। শ্রীকৃষ্ণ বললেন, সত্য কখনো হারায় না, যদিও তা দেরিতে জয় হয়। তিনি বুঝালেন, মিথ্যা হয়তো কিছু সময়ের জন্য জয় হতে পারে, কিন্তু শেষ পর্যন্ত সত্যি টিকে থাকে। অর্জুন দৃঢ় হলো, সে সত্য ও ন্যায়ের পক্ষেই থাকবে। এর থেকে আরও শিক্ষা হয়, সত্যের পথই শেষ পর্যন্ত সঠিক পথ। ভগবানের নবমতম উপদেশ হলো, ভয়কে জয় করো। অর্জুন বলল, আমার ভয় লাগছে। ভগবান বললেন, ভয় তোমার মনেই সৃষ্টি হয়, তাকে জয় করতে পারলে সাহস দরকার। তিনি বললেন, যখন তুমি সঠিক কাজ করো তখন ভয় থাকার কোনো কারণই নেই। আর অর্জুন তার ভয়কে ধীরে ধীরে কাটিয়ে উঠতে লাগলো। এই শিক্ষায় ভয়কে জয় করলেই সাফল্য লাভ হয়। আর ভগবান শ্রীকৃষ্ণের 10 নম্বর 10তম উপদেশ হলো কর্মই জীবন। শেষে শ্রীকৃষ্ণ বললেন, অর্জুন, কর্ম ছাড়া জীবনে অর্থহীন। ভগবান বললেন, তুমি যদি কিছু না করো তবে জীবনে থেমে যাবে। কাজই মানুষকে এগিয়ে নিয়ে যায়। আর অর্জুন আবার গান্ডীব তুলে নিল। তার চোখে তখন দৃঢ়তা, মনে শান্তি। অর্জুন বললেন, হে কৃষ্ণ, আমার সমস্ত সন্দেহ দূর হয়েছে। এখন আমি তোমার কর্তব্য পালন করব। আমার সব শেষে বলা যায়, রথ এগিয়ে চলল, কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হলো, কিন্তু অর্জুনের ভিতরে যুদ্ধ শেষ হয়ে গেছে। এই 10টি উপদেশের অর্জুনের জন্য নয়, আমাদের সবার জন্য। জীবনের প্রতিটি সমস্যায় এই শিক্ষাগুলো আমাদের পথ দেখাতে পারে। সমস্ত শেষে গল্পের মৃত্যুর ওপারে অর্জুনের জাগরণ, কুরুক্ষেত্রের যুদ্ধের ক্ষেত্র, আকাশে ধুলো, বাতাসে উত্তেজনা, আর চারিদিকে যুদ্ধের পূর্ব মুহূর্তেই নিস্তব্ধতা। সেই বিশাল প্রান্তরের মাঝে দাঁড়িয়ে আছে মহাবীর অর্জুন। তার চোখে জল, হাতে গান্ডীব, ধনুক, কিন্তু সেই হাত কাঁপছে। সামনে তাকিয়ে সে দেখতে পায় তার প্রিয় পিতামহ ভীষ্ম, গুরু দ্রোণ, আত্মীয় স্বজন সবাই শত্রুপক্ষের সৈন্য। তার হৃদয় ভেঙে পড়লে সে, হে কৃষ্ণ, সে কাঁপা গলায় বলে, আমি কিভাবে এদের বিরুদ্ধে যুদ্ধ করব? এরা তো আমার জীবনের নিজেদের মানুষ, আমি এদের হত্যা করতে পারবো না।